এবারের ভোটের খবর জানতে যুক্ত হচ্ছি কালকিনি প্রতিনিধি রাকিবুজ্জামানের সাথে। রাকিব, আপনার এলাকায় আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। জি ধন্যবাদ প্রেয়সী। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুরের 3 আসনে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে। এইখানে কিন্তু মাদারীপুর 3 আসনে আপনাকে জানিয়ে রাখি যে 5 জন প্রার্থী কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার ভিতরে মূলত 3 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে কিন্তু প্রার্থীরা ইতিমধ্যে তাদের সকল ধরনের প্রচার প্রচারণা শেষ করেছে এবং যে ভোটাররা রয়েছে তাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তারা দীর্ঘদিন পরে এত সুন্দর একটি ভোট দিতে পারবে বলে তারা আশা ব্যক্ত করেছে আমাদের কাছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আপনি জানতে চেয়েছেন, সেখানে কিন্তু এখানে মাদারীপুরের 3 আসনে ইতিমধ্যেই বিজিবির 3টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর একটি কোম্পানি তারা কিন্তু এপিসি সহ এখানে অবস্থান করছে। তাছাড়া পাশাপাশি পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের কিন্তু নিয়মিত টহল তারা জোরদার করেছে। এছাড়া গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে এখানে কিন্তু সকল ধরনের আইন শৃঙ্খলা যে তৎপরতা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। পাশাপাশি এখানে যে ভোটাররা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেমন জানিয়েছে যে এখানে তারা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বিঘ্নে একটি ভোট দিতে পারবে বলে তারা আশা ব্যক্ত করেছে। আমি যদি জানিয়ে রাখি, এইখানে কিন্তু মাদারীপুর 3 আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 3,87,806 জন এবং এই আসনে এই মাদারীপুর 3 আসনে কিন্তু 722টি কেন্দ্রে 722টি কক্ষে এবং 134টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ এবার সম্পন্ন হবে বলে জানিয়েছে আমাদের নির্বাচন অফিস থেকে। আমি এই মুহূর্তে রয়েছি এখানে, যদি একজন ভোটারের কাছে একটু জানতে চাই আপনারা কেমন ভোট আশা করছেন একটু। সুস্থ স্বাভাবিক ভোটার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সুস্থ ভোটার হয়, তাইলে ইনশাল্লাহ এলাকার সবকিছু মিলে একটা ভালো আশা করা যায়। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইবো আরেকজনের কাছে, আপনারা এখানে আসলে কেমন দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনারা কেমন ভোট দিতে আগ্রহী প্রকাশ করছেন? আসলে আইন শৃঙ্খলা খুব তৎপরতা আছে, তারা তৎপরতা থাকলে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। জি ধন্যবাদ। প্রেয়সী, যেমনটা শুনছিলেন এখানে কিন্তু ভোটার থেকে শুরু করে যারা রয়েছেন তাদের কিন্তু একটাই দাবি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা রয়েছে সেটা যেন নির্বিঘ্ন হয়। এখানে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে মাদারীপুর 3 আসনের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ, জামায়াতের দাঁড়িপাল্লা এবং হাত পাখার মধ্যে। এখানে জামায়াতের রয়েছে প্রার্থী রফিকুল ইসলাম, ধানের শীষে রয়েছেন আনিসুর রহমান তালুকদার খোকন এবং হাত পাখা রয়েছেন মাওলানা আরিজুল হক। এই 3 জন প্রার্থীর মধ্যেই মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া যে 2 জন প্রার্থী রয়েছেন তারা একজন নিতাই চন্দ্র বাংলাদেশ সুপ্রিম পার্টির এবং বাসসের বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী রয়েছেন আমিনুল ইসলাম। এই 5 জন প্রার্থী এই মাদারীপুর 3 আসন থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু মূলত যে নির্বাচনী যুদ্ধটা, সেই ভোট যুদ্ধটা কিন্তু হবে এই 3 প্রার্থীদের মধ্যে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি যে গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে সকল ধরনের ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, সেটা মানে যতগুলো আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কিন্তু তাদের নজরদারি জোরদার করেছে ইতিমধ্যে। তারা কিন্তু প্রতিটা পাড়া মহল্লায় তাদের বিচরণ আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি যে আইন শৃঙ্খলা টহল সেটা কিন্তু প্রতিদিনেই জোরদার করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে মাদারীপুর 3 আসনের নির্বাচনী সর্বশেষ তথ্য। প্রেয়সী। রাকিব, আপনাকে ধন্যবাদ।